নমস্কার দর্শক বন্ধুরা, সোয়াপ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে একটি নতুন কয়েন সম্পর্কে আলোচনা করা হবে। আজকে আলোচনা করা হবে ভারত সরকার দ্বারা জেনারেল সার্কুলেশনে জারি করা 2 টাকার কয়েন, যার মধ্যে অন্যতম হলো ডক্টর সর্দার ভাই প্যাটেল কয়েন। ভারত সরকারের এইসব কয়েনগুলো হয়েছিল, কিন্তু আজকে কিন্তু এতগুলো কয়েনের মধ্যে এই কয়েনটি সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকে সর্দার বল্লভভাই প্যাটেল কয়েনের ইতিহাস এবং এর বর্তমান বাজার মূল্য কী আছে সে সম্পর্কে আমরা জানব। 31শে অক্টোবর 1875 বল্লভভাই প্যাটেলজির জন্ম হয়। এনাকে কিন্তু লৌহ মানব বলেও কিন্তু ইনি পরিচিত। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। 1996-এ তার স্মরণ স্মৃতিতে ভারত সরকার এই সর্দার বল্লভভাই প্যাটেল কয়েনটি জারি করেন জেনারেল সার্কুলেশনে। তো আজকে আমরা দেখে নেব সর্দার বল্লভভাই প্যাটেল কয়েনটা আমরা চিনব কীভাবে। তো ফ্রন্ট সাইডে ইন্ডিয়া আর রুপিস, এখানে ভারত রুপিয়া, আর এখানে সত্যমেব জয়তে, এখানে অশোক এমব্লম এবং ইন্টারন্যাশনাল লেটারে মডেল এখানে 2, এবং ব্যাক সাইডে বল্লভভাইজির প্যাটেলের পোর্ট্রেট থাকবে এবং সর্দার বল্লভভাই প্যাটেল লেখা থাকবে ইংলিশে এবং হিন্দিতে। 1996 এটা জারি করা হয়। তারপর পরপর 2002 সাল পর্যন্ত এই কয়েনটি কিন্তু প্রিন্টেড হয় 4টি মিন্টেই, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং নয়ডা। এবং এদের মধ্যে কোনটি স্কেয়ার এবং কোনটি কমন সেটা পরে আলোচনা করছি। তো এইখানে কিন্তু এই ডায়মন্ড শেপ বলে এটা কিন্তু বম্বে মিন্ট কিন্তু ভাববেন না, এটা কিন্তু এটার ডিজাইনটা রয়েছে। এখানে কিন্তু মিন্ট মার্ক কিন্তু এখানে থাকে, দেখুন এইগুলো কিন্তু মিন্ট মার্ক। এই যে ডায়মন্ড শেপ যেটা রয়েছে এটা কিন্তু ডায়মন্ড শেপ এরকম হবে, নট এরকম। এটা কিন্তু বম্বে মিন্ট। তো যাই হোক, এটি বল্লভভাই প্যাটেল কয়েন। তো মুম্বাই আর কলকাতা এই দুটি মিন্ট কয়েন কিন্তু কমন ক্যাটাগরিতে ধরা হয়, যার বাজার মূল্য কিন্তু 150 থেকে হার্ডলি 200 কি 250 ম্যাক্সিমাম, এতও যায় না। কিন্তু হায়দ্রাবাদ ও নয়ডা এগুলো কিন্তু স্কেয়ার ক্যাটাগরিতে, যার মূল্য কিন্তু 450 থেকে 500 বা বেশিও হতে পারে। বর্তমান বাজার মূল্যের কথা হিসাবে বলা হচ্ছে। বল্লভভাই প্যাটেল কয়েন সম্পর্কে আর বিশদে কিছু সেরকম জানার নেই। তো মার্কেটে কিন্তু এরকম কিন্তু ডুপ্লিকেট কয়েন করেও কিন্তু আমি কিন্তু দেখেছি। তো আরেকটা জিনিস দেখুন, এই এজগুলো বল্লভভাই প্যাটেলের কয়েনের এই এজটা, এটা কিন্তু কাটা আছে, নট এরকম সার্কেল কিন্তু নেই। তো বল্লভভাই প্যাটেল 1996-এর পর থেকে কিন্তু এগুলো কিন্তু সব গোল হয়ে যায় এজটা। এটা থেকে কিন্তু নকল কয়েনটা আপনারা চিনতে পারবেন। দেখুন এই কয়েনটা 1993 ভারত সরকার দ্বারা জারি করা, এগুলো কিন্তু 2 টাকার কয়েন। এই এজটা কিন্তু দেখুন কাটা আছে, এই এজগুলো কিন্তু কাটা আছে, ঠিক আছে। কিন্তু তারপর থেকে 1996-এর পর থেকে কিন্তু এই এজগুলো কিন্তু পুরো রিং শেপ, এটা কিন্তু পুরো গোল আছে। উপরে এটা দেখে মনে হচ্ছে যে কাটা, কিন্তু এটা কিন্তু রিং শেপ। তো যাই হোক, এইভাবে আপনারা চিনতে পারবেন বল্লভভাই প্যাটেল কয়েন। অনেকে কমেন্ট করছিল। আর সেই সময় কিন্তু ভারত সরকার দ্বারা আরও অনেকগুলি 2 টাকার কয়েন জারি করেন, যেমন হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এর সম্বন্ধেও অনেক কিছু আলোচনা করার আছে।
আচ্ছা, ইন্ডিয়ান রেলওয়ে কয়েন, এটা তো আপনারা জানেন। আচ্ছা, বায়োডাইভার্সিটি, এই কয়েনটাও জানেন। সেন্ট তিরুবল্লারা, এই কয়েনটাও কিন্তু খুব মূল্যবান একটা কয়েনের মধ্যে অন্যতম। ডক্টর শ্যামাপ্রসাদ রায় মুখার্জি কয়েন, আপনারা অনেকেই এটা নিয়ে এর আগেও কমেন্ট করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কয়েন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন, তো এটা একটা বিশদ আলোচনা। এই ভিডিওতে সেই অত আলোচনা করা যাবে না, তো পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, ছত্রপতি শিবাজি কয়েনও এসেছিল, এটাও আপনাদের কাছে অনেকের কাছে থাকবে। আচ্ছা, অরবিন্দ ঘোষ কয়েন, এই কয়েনটা কিন্তু ভীষণ একটা মূল্যবান কয়েনের মধ্যে কিন্তু অন্যতম। শ্রী অরবিন্দ যে কয়েনটা, এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট কিন্তু সব থেকে কিন্তু মূল্যবান। অরবিন্দজি কয়েনের থেকে কিন্তু এই যে শ্রী লেখাটা কিন্তু আসে। আচ্ছা, ভারত সরকার দ্বারা জারি করা আরও 3টি কয়েনে কিন্তু শ্রী আছে। আপনারা কি জানেন সেটা কি কি কয়েনের মধ্যে আছে? কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। আর নেক্সট ভিডিওতে এই অরবিন্দ কয়েন সম্পর্কে বিশদে আলোচনা করা হবে। এইটা কিন্তু এখন কিন্তু পুরোপুরি সবকটা মিন্টেরই কয়েন স্কেয়ার ক্যাটাগরিতে চলে গেছে, এটা কিন্তু একদম নতুন কন্ডিশনে আছে শ্রী অরবিন্দ কয়েন। তো যাই হোক, এই সব কয়েনগুলোর মধ্যেও এইগুলো একটু অন্যতম। তো নেক্সট ভিডিওতে এই কয়েনটা সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট করবেন কোন কয়েন সম্পর্কে জানতে চান বা কিছু। আর অরবিন্দজি কয়েন সম্পর্কে নতুন কোনো ভিডিও আনবো কি না। তো যাই হোক, আপনারা ভিডিও দেখছেন, ভালো লাগছে, কমেন্ট করছেন, অনেকে জানতে চাইছেন অনেক কিছু, তো আমি যতটা পারছি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।